একদিকে আমরা দেখলাম আইনজীবীরা তারা প্রতিবাদে নেমেছেন, অন্যদিকে আরো একটি ছবি আজকে ধরা পড়েছে, পথে প্রতিবাদের শিল্পীরা। দক্ষিণ কলকাতায় মিছিল শিল্পীদের, গান গেয়ে আরজি করের প্রতিবাদ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয় এটা আমরা চেয়েছিলাম, কারণ আমরা যারা শান্তিতে থাকি আমরা কোনো কিছুতে খুব একটা কথা বলি না, আমরা ভেতরে ভেতরে জ্বলি, কারণ সবাই তো প্রতিবাদের জন্য নয়। আমরা শিল্পী, আমরা গলায় আমরা সেটা প্রতিবাদ করি, গানে গানে প্রতিবাদ করি, কিন্তু সেই জায়গাটা এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি, আমরা সবাই মিলে বাধ্য হয়েছি এখানটায় আসতে, কারণ আমরা সবাই শাস্তি চাই, একটাই কথা, শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর কিছু না। বারবার দেখেছি যে জাস্টিস চাইলেই জাস্টিস পাওয়া যায় না। আমার মনে পড়ছে রিজওয়ানের জন্য আমরা নেমেছিলাম রাস্তায়, সেই ফলাফল যেটা পেয়েছি তাতে আমরা খুশি হতে পারিনি। পুঞ্জীভূত বিক্ষোভ মাঝে মাঝে কোনো বাধা মানে না, এবং সেটা এবারে ঘটেছে, কারণ এরকম নারকীয় ঘটনা কলকাতায় আমরা দেখিনি। এরকম ঘটনা যখন ঘটবে তখন চুপ করে বসে থাকবে না, আর সেটা দলমত নির্বিশেষে হবে। অধিকার কেড়ে নিতে হয়, কতটা উঁচুতে যেতে হবে বিচারকর্তাদের, ততটা উঁচুতেই তারা যেন যান, এই আমাদের দাবি। আর অন্যদিকে রং তুলিতে প্রতিবাদ শিল্পীদের, একদিকে সঙ্গীত শিল্পীদের প্রতিবাদেও আপনাদের ছবি দেখালাম, আর অন্যদিকে আরো একটি ছবি আজ ধরা পড়েছে, রং তুলিতে প্রতিবাদ শিল্পীদের, একাডেমি চত্বরে আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ। শুধু গোটা বাংলা নয়, গোটা ভারতবর্ষ, গোটা বিশ্ব এই অন্যায়ের সুবিচার চাইছে। সুতরাং আমরাও আমাদের রং তুলির মাধ্যমে, আমরা বাংলার শিল্পীরা, আমরা আমাদের প্রতিবাদটা জানাচ্ছি। আসলে এই লাল রংটা আমার নয়, এই লাল রংটা হলো যারা ক্ষত করেছিলেন ওই মেয়েটির গায়ের রং।